ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके भालो थाकुन श्री श्री पद्मावती मायेर काछे प्रार्थना करी एवं बड़ मायेर काछेओ प्रार्थना करी। प्रत्येकके आमार এই জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো থাকবেন। যারা এতদিন ধরে সাবস্ক্রাইব করেছেন এবং সঙ্গে থেকেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অল বটমে কিন্তু প্রেস করবেন। ভিডিও দেখছেন দেখবেন, যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই করে আপনার যারা পরিচিত আছে জ্যোতিষী তাদের কাছে দেখাবেন, পছন্দের জ্যোতিষীকে দেখাবেন এবং যেটা করার দরকার অবশ্যই করে নেবেন। যদি কেউ আমাকে দেখাতে চান তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা শিখতে চান, প্রকৃতপক্ষে যারা শিখতে চান, জানতেন শুধু নয়, যারা শিখতে চান প্রকৃতপক্ষে তারা আমাকে ফোন করবেন। বৈদিক জ্যোতিষ থেকে আরম্ভ করে হস্তরেখা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু এই কটা কোর্সে পড়ানো হচ্ছে। এবারে যে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমার এই অবতারণা, যে ভিডিওটি না করলে না বললে আমার যারা ক্লায়েন্ট আছেন, যা শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেকেরই প্রয়োজন আছে জানার। আমি একটা কথাই বলি, যেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে যেটা চলছে সেই জ্যোতিষের কথাই আমি বলি, অর্থাৎ গোচর যা চলছে সেটা আমি বলবো, বা গোচর যা হতে শুরু করবে বা হতে পারে সেই ব্যাপারগুলোকে নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরি। কারো জন্মকুণ্ডলী বিচার করি না। আর একটা কথা হচ্ছে যে যারা কমেন্ট করবেন তারা মানে ভিডিওর প্রতিটি ক্ষেত্র অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আপনাকে দাসখত দেওয়া নেই যে আপনাকে করতেই হবে। আমার কথা হচ্ছে যে আপনি বুঝুন, কেউ এখানে এসে ওই করবেন, ওই কী বলে ওটাকে, ভিডিও না দেখে মন্তব্য করবেন না। আমার ভিডিও দেখবেন না তারা অনেক ভিডিও আছে। আমি কারণ এখানে কোটিপতি কাউকে করতে আসিনি, কাউকে ফকিরও করতে আসিনি। আমার কাছে আসবেন না দরকার হলে, কিন্তু ভিডিওটা দেখুন। যেখানে যাবার, যাকে প্রতিকার করার, যার কাছে দেখাবার তার কাছে দেখাবেন, কোনো ব্যাপার না। সত্য অনুসন্ধানী আমি যা ভিডিওতে যা জ্যোতিষ মতে বলবে সেটাই তুলে ধরব। কারোর মন মোতাবেক এখানে ভিডিও হয় না। তাদের জন্যে নমস্কার, তারা অন্য জায়গায় যাবেন। যাই হোক, যে রাশি নিয়ে আলোচনা করব তার দশমভাবে ছটা গ্রহ তো আছেই। এই 29শে মার্চ, আজকে 19 তারিখ, 29শে মার্চের পরে শনি যখন ট্রানজিট করবে অর্থাৎ গোচর বা সঞ্চার করবে, মীন রাশিতে যাবে, তখন সবচেয়ে শক্তিশালী গ্রহ হচ্ছে শনি এবং রাহু। কারণ কি জানেন? রাহু 1.5 বছর থাকে একটা ঘরে, শনি থাকে 2.5 বছর। তাহলে এই শনি এবং রাহু যখন একত্রে মিলছে এবং যখন প্রায় ডিগ্রিগতভাবে কাছাকাছি ঘেঁষাঘেঁষি হবে, সেই সময়টা কিন্তু কারোর জীবনে খুব ভালো, কারোর আবার বিশাল ক্ষতি। কেউ হতে পারেন অনেক টাকার মালিক, ধনপতিও হতে পারেন, কেউ ধনপতি থেকে ফকির, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে রোডপতি থেকে করোড়পতি হতে পারেন, করোড়পতি থেকে রোডপতিও হতে পারেন। এটা হচ্ছে গিয়ে এইখান থেকে বলছি আমি, আপনার জন্মছকের কথা বলছি না, ভুল করবেন না। এটা রাশি সাপেক্ষে বলছি। মিথুন রাশি
এই মিথুন রাশিটা কি হচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকারা একটু দ্বিধা বিভক্ত থাকে, অর্থাৎ দোনোমনো করে সবসময়, যে কোনো কাজে শান্তভাবে স্থির থাকতে পারে না। কখনো ভাবে ওটা ভালো, কখনো ভাবে এটা ভালো, কখনো ভাবে ওটা করলে ভালো হতো, কখনো ভাববে এটা করলে ভালো হতো। আলটিমেট এটা কখনো মিথুন রাশির জাতক জাতিকারা বুঝতে পারে না যে সে তার কর্মফল ভোগ করছে এখানে। সেই কর্মফল ভোগ করার যে খারাপগুলো আছে সেগুলোকে কি করে ভালো করা যাবে, বা কতটা ভালো হতে পারে, বা কি করলে আরও ভালো হবে, সেই ব্যাপারগুলোকে নিয়ে সে কিন্তু অতটা ভাবছে না। কেন আমার এই হলো, কেন ওই হলো, কেন এটা এরকম হলো না, এই যে কিন্তু পরন্তু মিথুন রাশি হচ্ছে কৌতূহল প্রিয় এবং কোনো জায়গায় কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না, যার জন্যে এরা সিদ্ধান্তহীনতায় ভোগে, সিদ্ধান্ত নিতে পারে না। হেন এই মিথুন রাশির জাতক জাতিকারা বা এদের দশম ভাব কর্মস্থানে ছটা গ্রহ, কর্মস্থানে 6টা গ্রহ। এই 6টা গ্রহের মধ্যে শক্তিশালী গ্রহ সবগুলোই, কাউকে ছেড়ে কাউকে বাদ দেওয়া যাবে না, কারণ সেখানে বসে আছে তৃতীয়পতি রবি, রাশিপতি বুধ এবং চতুর্থপতি বুধ সে বসে আছে দশমভাবে কর্মস্থানে। নিচস্থ হলেও কিছু যায় আসে না, কারণ তার বন্ধু শুক্র হচ্ছে উচ্চস্থ। তাহলে এখানে বুধ কী হচ্ছে, নিচস্থ হয়েও নিচ ভঙ্গ রাজযোগের ফল আপনি পাবেন। অর্থাৎ তাহলে কর্মের দিকের সিওরিটি কিন্তু আপনার আছে। রবিও আছে। রবি কি করে? রবি যশ খ্যাতি মান, সরকারি চাকরি, সরকার রিলেটেড কাজ কর্ম এগুলো যায়। শনিও যাচ্ছে, শনিও কর্মাধিপতি, সে বসে আছে। গোলযোগটা বাঁধাতে পারে কে? রাহু। কেন রাহু এখানে একটু চেষ্টা করবে গণ্ডগোল পাকাতে, কাকে না রবি যেটা দিতে চাইবে দিতে দেবে না। চন্দ্র তো সোয়া দুদিন ওখানে থাকবে, চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক, একদম খুব বাজে জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে। এছাড়াও 5টা গ্রহ ওখানে থাকবে। শুক্র বুধ বর্তমান সময়ে অস্তও গেছে এবং বক্রিয় হয়ে আছে। শুক্রের ফল তো বিরাট, এখানে পঞ্চমপতি হিসাবে শুভ, সে পঞ্চমপতি হয়ে তুঙ্গে বসে আছে। প্রেম সম্পর্কিত ব্যাপার, সন্তান সম্পর্কিত ব্যাপার, এইসব ব্যাপারগুলো তার ভালো হবে। কিন্তু ওখানে এতগুলো বীর আছে যে সবারই সঙ্গে সবারই একটা টক্কর। সবাই এখানে বেশ কিছু আছে বন্ধু গ্রহ, যেমন শুক্রের সঙ্গে বুধের সঙ্গে সম্পর্ক ভালো, শুক্র বুধ রাহু শনি এরা সব একভাবে থাকবে। কিন্তু রবি সোয়া দুদিন তো চন্দ্র থাকবে, সোয়া দুদিন পরে বেরিয়ে চলে যাবে। রবিকে তো ভুগতে হবে। রবিকে আগামী 15 তারিখ অবধি, এপ্রিল মাসের 15 তারিখ অবধি আপনাকে এই ব্যাপারটাকে ঝেলতে হবে। অর্থাৎ 29 তারিখ থেকে রবি অতদিন থাকবে। এই সময়ের মধ্যে ম্যাক্সিমাম চান্স হচ্ছে গিয়ে, এবং রবি তুঙ্গ হয়ে যাবে পরবর্তীকালে, যখন ওখান থেকে বেরিয়ে এসে বৈশাখ মাসের 1 তারিখে চলে যাবে আপনার মেষ রাশিতে, তখন কিন্তু তুঙ্গ হয়ে যাবে। এই তুঙ্গ গ্রহের ফলও কিন্তু পাবেন। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে বলা যেতে পারে যে একটা সুযোগ আসছে, কর্ম যারা পাননি, কর্ম নিয়ে যাদের ভোগান্তি চলছে, তাদের কোনো একটা সিদ্ধান্তে কিন্তু আসবে। এবার আপনার জন্মকুণ্ডলিতে কীরকম হয়ে আছে এই রাহু শনি রবি এরা কেমন হয়ে আছে সেটা আমার জানা নেই। আর আপনার মহাদশা অন্তর্দশা কী চলছে সেটাও আমার জানা নেই। তাহলে এগুলো একটা জ্যোতিষী বলতে পারবে যে আপনার পক্ষে সেটা শুভ হবে না অশুভ হবে। তবে এই গোচর বিচারের ক্ষেত্রে কিন্তু বলা যায় যে আপনি কিন্তু কর্মক্ষেত্রের দিকে লাভবান হবেন। একটা কথা বলে রাখি, সফলতা পেছনে কিন্তু আবার থাকে, সমস্যা থাকে। গোলাপের যেমন কাঁটা থাকে,
ইলিশ মাছের যেমন সুস্বাদু কিন্তু কাঁটা থাকে, এখানেও কাঁটা কিন্তু থাকবে। এই কাঁটা অতিক্রম করে যে যাবে তার কিন্তু ভালো হবে। মিথুন রাশির যে রাশিপতি সে যদি দশম স্থানে থাকে, কর্মস্থানে, তাহলে কর্মের ব্যাপার নিয়ে তার আগ্রহ বেশি থাকবে। যাদের সেই বয়স চলছে, যাদের সেই কর্ম পাওয়ার জন্যে যারা ওতপ্রোতভাবে মানে পরিশ্রম করে চলেছে, ইন্টারভিউ দিয়ে চলেছে, তাদের কিন্তু লেগে যাওয়ার মানে ব্যাপারটা আছে। অর্থাৎ কর্ম পাওয়ার যোগটা কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। বোঝা গেল। শনি এখানে অষ্টমপতি আবার নবমপতি। নবমপতি নয় ভালো, কিন্তু অষ্টমপতি হিসাবে তো মারকত্ব দোষ আছে। বোঝা গেল। তাহলে শনি এখানে কিন্তু সেই রকম মানে 50-50 বলা যেতে পারে, কিন্তু প্লাস মাইনাস আছে, এখান থেকেও প্লাস মাইনাস আছে। বোঝা গেল। তাহলে অষ্টমপতি, মারকপতি এবং ভাগ্যপতি সে দশমে গেছে, তাহলে ভাগ্যটাকে প্রস্ফুটিত করার, কর্মক্ষেত্রের মাধ্যমে প্রস্ফুটিত করার একটা ব্যাপার থাকবে। এই জায়গাটাকে দেখবেন। আর একটা জিনিস হচ্ছে যে এই সিদ্ধান্তে যে আপনারা নিতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন, এর জন্য মেডিটেশন করুন। মেডিটেশন করুন। আর চন্দ্র কোথায় বসে আছে? আপনার মিথুন রাশিতে। তাহলে মিথুন রাশিতে ডুয়েল সাইন। তাহলে আপনাকে কি করতে হবে? এই দ্বৈত মনোভাবাপন্ন যে ব্যাপারটা, সেটা আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে কংক্রিটের জায়গায় আসতে হবে। সেটা একমাত্র মেডিটেশনের দ্বারাই সম্ভব। এবং মেডিটেশন করলে আপনি লাভবান হবেন। আর আপনার সামনের দিন ভালো আসছে। ভালো থাকবেন। নমস্কার।